চীনের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে বরাবরই সুসম্পর্ক বাংলাদেশের। শেখ হাসিনার সরকার পতনে বাংলাদেশের সঙ্গে যখন ভারত দূরত্ব বাড়িয়েছে, তখন ঢাকাকে আরও কাছে টানছে বেইজিং। এ বাস্তবতায় চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে গেলেন বাংলাদেশের 22 সদস্যের প্রতিনিধি দল, যেখানে আছেন রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিক। এ সফরটি অবশ্য দীর্ঘ। 10 দিনের সফরে প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে বলে বিবিসিকে বিষয়টি জানান দলের এক শীর্ষ নেতা। বিশ্লেষকরা বলছেন, নানা ইস্যুতে বাংলাদেশ ভারতের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধিতে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টায় চীন। ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও উঠতে পারে এ সফরে। বেইজিংয়ে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেন, এটি সৌজন্যমূলক সফর, যা বেইজিংয়ের উদ্যোগেই। বিবিসি বলছে, 15 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক থাকলেও চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করেন শেখ হাসিনা, কিন্তু তার পতনে তিক্ততা পৌঁছেছে চরমে। এ টানাপোড়েনে বাংলাদেশকে আরও বেশি চীনের দিকে ঠেলে দিচ্ছে, যা নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রেও তাই দেখা গেছে। এ প্রসঙ্গে বেইজিং বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জো বোর মতে, ভারত যদি মনে করে পুরো উপমহাদেশে তার একচ্ছত্র আধিপত্য, তবে সেটি দেশটির জন্যই ক্ষতির কারণ হতে পারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।